স্টোরি। হ্যালো গাইস, আবারও আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি একটা রিচুয়াল নিয়ে। হ্যাঁ, মনে আছে তোমাদের অনেক দিন আগে একটা রিচুয়াল করেছিলাম, নাম চার্লি চার্লি রিচুয়াল। তো আজকে আমি সেটা পার্ট 2 করতে চলেছি। হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি দ্য রেড বুক রিচুয়ালে চলে আসবে। আর তোমরা হয়তো ভাবছো যে আমার হাতে একটা দুম্বা একটা মোমবাতি কী করছে। অ্যাকচুয়ালি আমি বাবাকে বলেছিলাম যে আমি রেড বুক রিচুয়াল করবো, তাই আমাকে একটা বড় মোমবাতি কিনে দিতে, কারণ আমার সব মোমবাতিগুলো ছোট হয়ে গেছে। হ্যাঁ, আর আমার বাবা কি জানতো যে আমি মোমবাতি বলতে গেলে মোমবাতি পুরো বাবাকে তুলে নিয়ে চলে এসছে। তো চলো বেশি বক বক না করে আজকে রিচুয়াল স্টার্ট করা যাক। তো গাইস, আমি মোমবাতিটা এখানে সেট করেছি। আর এটা ব্লিঙ্ক কেন করছে জানি না। দেখি দেখুন কটা বাজে। এক মিনিট। এখন হচ্ছে 11:40 বাজে। আর তো গাইস, আমি বেশি বক বক না করে আজকে রিচুয়াল স্টার্ট করব। আর আমি এখানে সব সেট করে রেখেছি। গাইস, আমি যখন কথা বলছি না তখনও ব্লিঙ্ক করে যাচ্ছে। ওকে, তো আমি এবার স্টার্ট করব। চার্লি চার্লি, আর ইউ হিয়ার? চার্লি চার্লি, আর ইউ হিয়ার? নো রেসপন্স গাইস। চার্লি চার্লি, আর ইউ হিয়ার? যদি এই রুমে কোনো স্পিরিট প্রেজেন্ট থাকে তাহলে কোনো রেসপন্স করো প্লিজ। চার্লি চার্লি, আর ইউ হিয়ার? চার্লি চার্লি, আর ইউ হিয়ার? চার্লি চার্লি, আর ইউ হিয়ার? গাইস, আমি অনেকবার বললাম কিন্তু কোনো অ্যান্সার তো পাচ্ছি না। আর তোমাদের সামনে কিন্তু কোনো পেন্সিল নড়ছেও না, কিন্তু মোমবাতি কিন্তু ব্লিঙ্ক করে যাচ্ছে, কন্টিনিউ ব্লিঙ্ক করে যাচ্ছে নন স্টপ। গাইস, এখনও ব্লিঙ্ক করে যাচ্ছে হালকা হালকা। চার্লি চার্লি, আর ইউ হিয়ার? 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 গাইস, কোনো অ্যান্সার আসছে না। আর আমার একটা কথা মনে পড়ে গেল গাইস, আমাদের স্কুলে যখন এক্সাম চলছিল তখন আমরা এক্সাম তাড়াতাড়ি কমপ্লিট করে বন্ধুরা মিলে আমরা এই রিচুয়ালগুলো করতাম। চার্লি চার্লি, সারা সাইটা, ইনফ্যাক্ট ঘোষ পেপার রিচুয়ালও করেছি। কিন্তু সারা সাইটার রিচুয়াল হচ্ছে একমাত্র রিয়েল রিচুয়াল। কি বলছি, মানে সারা সাইটা রিচুয়াল করলে সারা সাইটা আসে, কিন্তু চার্লি চার্লি কিন্তু কোনো অ্যান্সার এখনও দিচ্ছে না। এক মিনিট। আচ্ছা, এখানে মোম পড়েছে গাইস। হল এখানে জলে ফোঁটা পড়েছে, আমি খেয়াল করিনি। আর এই যে পেপারটা তোমরা দেখছো, এই পেপারটা আমি স্কুলে নিয়ে গেছিলাম। আর এইটা আমি এখনো রিচুয়ালে কাজে লাগাচ্ছি। গাইস, মোমবাতির দিকে তাকাও তোমরা, ভয়ানকভাবে ব্লিঙ্ক করছে। কতটা দূরে গাইস দেখো তোমরা,
কোনো হাওয়া নেই, আই সোয়ার কোনো হাওয়া নেই ঘরে, দরজা জানলা সব বন্ধ। আয়না তোমরা কতটা দেখতে পেয়েছো, আমি যতটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, দরজা জানলা সব বন্ধ ছিল গাইস, কিন্তু হাওয়া আসছে না। আমি যখন কথা বলছি না তখনও কিন্তু ব্লিঙ্ক করে যাচ্ছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যখন আমি ক্যামেরাটা স্টপ করেছিলাম তখন কিন্তু ব্লিঙ্ক করছিল না, যেই অন করলাম উনি ব্লিঙ্ক করছে। তোমার আইনো তোমরা বিশ্বাস করবে কিনা, ইটস রিয়াল গাইস। কোনো স্পিরিট যদি প্রেজেন্ট থাকে তাহলে এখানে কেন অ্যান্সার দিচ্ছে না? মোমবাতি মোমবাতি মতো কাজ করুক, আমরা আমাদের গেমটাকে এগিয়ে নিয়ে যাই। চার্লি চার্লি আর ইউ হিয়ার? 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 গাইস আমি শুনেছিলাম যে কোনো জায়গায় যদি কোনো স্পিরিট প্রেজেন্ট থাকে তাহলে সেখানে নাকি হালকা একটা মানে বাতাস বয়, কি বললে কীভাবে বোঝাবো, মানে একটা ঠান্ডা একটা হাওয়া আসে হালকা। তো আমার তো এরকম কিছু ফিল হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা লাগে, ডিগ্রি ডিগ্রি বলছি মানে টেম্পারেচার কম হয়ে যায়, বাট আমার তো এরকম এখনো কিছু মনে হচ্ছে না, কোনো ফিল হচ্ছে না। কিন্তু এখনো বলা যাচ্ছে না কীরকম কী হবে। এর আগেও যখন আমি চালিয়ে চালিয়ে খেলেছিলাম তখনও কোনো রেসপন্স পাইনি, এবারে এখনও তো কোনো রেসপন্স পাচ্ছি না। দেখা যাক কতদূর কি দাঁড়ায়। চার্লি চার্লি আর ইউ হিয়ার? 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 কোনো অ্যান্সার আসছে না গাইস, কোনো অ্যান্সার আসছে না। মনে হয় না যে আমি ভিডিওটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি কতবার না জানি বললাম, কোনো অ্যান্সার এলো না। আমি জানি না কি হবে। 1 ইঞ্চিও নড়েনি এখনো পেন্সিল। আর তাছাড়া এই পেন্সিলগুলো কাঠের হলেও অনেক হালকা হয়, হালকা হাওয়া তো নড়ে যায়। হাওয়া যদি এসেও থাকে, মোমবাতি ব্লিঙ্ক করতে পারছে, কিন্তু পেন্সিল কেন 1 ইঞ্চিও নড়ছে না গাইস? তোমরা খেয়াল করেছো? পেন্সিল কিন্তু নড়ছে না, মোমবাতি নড়ছে, ব্লিঙ্ক করছে অনবরত। মানে এটা কীভাবে পসিবল? হাউ দিস পসিবল গাইস? তোমরা কমেন্ট করো, তোমরা যদি যারা ভূত নিয়ে পড়াশোনা করো, ঘোস্ট নিয়ে স্টাডি করো, তারা কমেন্ট করো এসব কেন হয়। আমারও ইচ্ছা আছে ভূত নিয়ে গবেষণা করার। আমি বুঝতে পারছি না গাইস কটা মানে আমি কি করব। অলমোস্ট গাইস 1 মিনিট।
জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, অলমোস্ট 11:50 বাজতে যাচ্ছে। এক মিনিট, পেন্সিল, গাইস তোমরা পেন্সিলের দিকে তাকাও, পেন্সিলটা হালকা কিন্তু মুভ হয়েছে, হালকা মুভ করেছে, পুরোপুরি না। মানে আমি জানি না, এটা হয়তো আমি যখন টাইম দেখাচ্ছিলাম তখন হয়তো হাত লেগে হয়েছে, আমি জানি না, বাট এটা মুভ হয়েছে। মোমবাতি কিন্তু এখন অতটা ব্লিঙ্ক করছে না, তখন বিভৎস পরিমাণে ব্লিঙ্ক করে যাচ্ছিল, আই নো। কিন্তু এটা হালকা নড়েছে, কিন্তু তাও এটা ইয়েসের দিকে যাচ্ছে। তাহলে কি আমি অন্য কোনো কোয়েশ্চেন করবো? কারণ এটা মুভ তো করেছে না অ্যাটলিস্ট। চলো গাইস অন্য কোয়েশ্চেন করা যাক। এতক্ষণ ট্রাই করার পর হলো না কিছু, হঠাৎ করে হয়ে গেল। ওকে, আই সোয়ার গাইস কোনো হাওয়া আসছে না, কিন্তু মোমবাতি কিন্তু ব্লিঙ্ক করেই যাচ্ছে। চার্লি আমি এবার অন্য কোয়েশ্চেন করছি গাইস। কি কোয়েশ্চেন করা যায়? চার্লি আর ইউ সি মি? আমার মনে হচ্ছে গাইস আমার ঘরের বাইরে কেউ গাইস অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি তোমাদের বলতে যাচ্ছিলাম যে আমার ঘরের বাইরে কেউ হাঁটছে, আর হঠাৎ করে আমার দাদু দরজাটা খুলেছে। আমি না মানে হঠাৎ করে ভিডিওটা স্টপ করে দিয়েছি, ভয় পাইয়ে দেয়, মানে হঠাৎ করে আসে। আমার দাদু অত কিছু জানে না তো এইসবের ব্যাপারে, ভয় পেয়ে গেছে লিটারালি। আরে ভিডিও স্টপ হচ্ছে না। ওকে, মানে আমি এখনো ভয় কাঁপছে, আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে ওটা দাদু ছিল, তা ভূত ছিল না। ওকে, ওকে ভাই, কন্টিনিউ। চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? এক মিনিট, আমি এই কোয়েশ্চেনটা কেন করছি? চার্লি তো অ্যান্সার দিয়েছিল ওটা প্রথমে, আমি কিছু বুঝতে পারছি না গাইস। মোমবাতি কিন্তু ব্লিঙ্ক করেই যাচ্ছে, আমি কোনো টাচ করছি না। আমি তোমাদের সাথে কথা বলছি তাও দূরে, কতটা ডিস্টেন্স দেখো গাইস, কোনো চান্সই নেই গাইস মোমবাতি ব্লিঙ্ক করার। দরজা জানলা সব বন্ধ, আমি আবারও বলে দিচ্ছি। আমি জানি না এটা কেন হচ্ছে, বাট
চলো আমি নেক্সট কোয়েশ্চেন করি, কারণ সবসময় এক কোয়েশ্চেন করলে তোমরাও তো বোর হয়ে যাচ্ছে, দর্শকরাও তো বোর হয়ে যাচ্ছে, এমনি তো ভিউজ তো আসেও না। আমি কেন করছি আমি জানিও না, আমার ভালো লাগে করছি, তোমরা দেখবে কি দেখবে না তোমাদের ব্যাপার। ওকে, আর এরপর খুবই তাড়াতাড়ি রেড বুক রিচুয়ালে চলে আসবে। অ্যাকচুয়ালি আমার কাছে এখনো রেড বুক নেই, এত বড় দুম্বা মোমবাতি আছে রেড কালারে, কিন্তু রেড বুক নেই, রেড ক্যান্ডেল আছে। তো যতদিন আমি রেড বুক কিনছি ততদিন আমার স্টোরি ভিডিও না হলে এইসব চ্যালেঞ্জিং ভিডিও দেখতে হবে। আমারও ইচ্ছা আছে রেড বুক রিচুয়াল করার, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। অ্যাকচুয়ালি আমি রেড বুক রিচুয়ালটা আজকেই করতাম। আর আরেকটা কথা, কালকে আমি ভিডিও কেন আসিনি, খুবই ফানি একটা বিষয়, আমি কালকে ভিডিও দিতে ভুলে গেছিলাম। হ্যাঁ গাইস, আমি কালকে রাত্রিরে শোয়ার পর আমার মনে পড়েছে যে আজকে শনিবার ছিল না, আমি ভিডিও দিইনি। তাই জন্য ভাবলাম যে আজকে রোববার, যেহেতু আমি কালকে ভিডিও দিইনি, আর স্টোরি ভিডিও দিতে আমার বোর লাগে, তাই আমি ভাবলাম আজকে কেননা চার্লি চার্লি পার্ট 2 করা যাক। এমনি তো অনেকদিন চার্লি চার্লি বা রিচুয়াল করিও নি আমি। তো চলো, আমি অনেক বক বক করছি, তো কন্টিনিউ রিচুয়াল করা যাক। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, মনে হচ্ছে ভিডিওটা স্টপ করা উচিত, কিন্তু আরও কিছুক্ষণ ট্রাই করা যাক। আর আমার 20টা সাবস্ক্রাইবারে অনেক কাছাকাছি আছে, প্লিজ তোমরা করে দাও 20টা সাবস্ক্রাইবার। আমার অলরেডি 15টা কি 16টা সাবস্ক্রাইবার আছে, আর মাত্র 3-4টা সাবস্ক্রাইবার হলে আমার 20টা হয়ে যাবে। প্লিজ করে দাও, প্লিজ। হ্যাঁ, আর এই ভিডিওটাতে লাইক চাইছি মাত্র 10টা, অনলি 10 লাইকস। জানি এটাও হবে না, কারণ আমার একটা ভিডিও তো 5-এর ওপরে লাইক যায়নি। চার্লি চার্লি, আর ইউ সি মি? চার্লি চার্লি, আর ইউ সি মি? আমি না দেখছি পাখার মধ্যে কেউ ঝুলে আছে কিনা। চার্লি চার্লি, আর ইউ সি মি? চার্লি চার্লি, আর ইউ সি মি? গাইস, কোনো রেসপন্স আসছে না। চার্লি চার্লি, আর ইউ হিয়ার? ওকে গাইস, চার্লি তো কোনো অ্যান্সার দেয়নি। তো ভিডিওটা অনেক লম্বা এমনিতেও হয়ে গেছে, 16-17 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো এখনও জানি না আমি এরপর কি ভিডিও আসবে। রেড বুক রিচুয়ালও আসতে পারে, মানে বলা যাচ্ছে না, হঠাৎ করে চলে আসতে পারে রেড বুক রিচুয়াল। ওকে, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বন্ধ হচ্ছে না গাইস মোমবাতি।